বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান আবি সাইদিন কলা কলা রসুলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা লা ইউসাল্লাতু আলাল কাফিরি ফি কবরিহি তিসআতু ওয়া তিসউনা তিন্নিনান। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বলেছেন, একজন কাফের ব্যক্তি তার কবরে তার উপরে চাপিয়ে দেওয়া হয় ৯৯টি সাপ, তার উপরে নিযুক্ত করে দেওয়া হয় ৯৯টি সাপ। তান হাসুহু ওয়াতাল দাগুহু, যে ৯৯টি সাপ কবরে সেই কাফের ব্যক্তিটাকে লাগাতার কামড়াতে থাকে এবং ধ্বংসন করতে থাকে। হাত্তা ইয়াকুমা সাআতু, সেই কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত এরকমভাবে সেই কাফির ব্যক্তিটির কবরে ওই ৯৯টি বিষধর সাপ তাকে কামড়াতে এবং দংশন করতে থাকে। আল্লাহ রসুল তারপরে বলছেন, লাউ আন্না তিন্নিনান মিনহা নাফাকা বিল আরদি মা আমবাতাত খদিরন, যদি ওই ৯৯টি সাপের কোনো একটি সাপ যদি পৃথিবীর বুকে নিঃশ্বাস ফেলত, তাহলে পৃথিবী আর কখনোই সবুজ তৃণলতা ঘাস উদ্ভিদ আর উৎপাদন করতে পারত না, অর্থাৎ পৃথিবীতে আর কখনোই তৃণলতা ঘাস এবং উদ্ভিদ উৎপন্ন হতো না। এত বিষধর সাপ, এরকম বিষধর ৯৯টি সাপ একজন কাফির ব্যক্তির কবরে লাগাতার কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত দংশন করতে থাকবে। রওয়াহুদ দারামি অরাওয়াত তিরমিজি নাহু ওয়াকালা সাবউনা বাদালা তিসআতু ওয়া তিসুনা। আর ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি উনি ৯৯টির জায়গায় ওনার রিওয়ায়াতের হাদিসে ৭০টির কথা উল্লেখ করেছেন। আল ফাসলুস সালিস আন জাবিরিন ক্বালা খরাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইলা সাদ ইবনে মুয়াজিন হিনা তুফিয়া। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বাইর হলাম হযরত সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহুর জানাজায় যখন তিনি ইন্তেকাল করলেন। ফালাম্মা সাল্লা আলাইহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ওয়া উদিয়া ফি কবরিহি ওয়া সুবিবা আলাইহি, যখন হযরত সাদ ইবনে মুয়াজকে তার জানাজা নামাজ পড়লেন রাসূলুল্লাহ, এবং তাকে যখন তার কবরে রাখা হলো এবং তার কবরের উপরে যখন মাটি সমান করে দেওয়া হচ্ছে, সাব্বাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফাসাব্বাহানা তাবিলান, তো আল্লাহ রসুল তিনি তসবিহ পাঠ করছেন সেখানে দাঁড়িয়ে, কবরের পাশে দাঁড়িয়ে, সুতরাং আমরাও লম্বা সময় ধরে দাঁড়িয়ে তসবিহ পাঠ করছি। সুম্মা কাব্বারা ফা কাব্বারনা, আল্লাহ রসুল তারপরে তকবির পাঠ করলেন, আমরাও তকবির পাঠ করলাম। ফাকিলা ইয়া রসুল আল্লাহ, তারপরে আল্লাহ রসুলকে বলা হলো, হে আল্লাহর রসুল, লিমা সাব্বাহাতা সুম্মা কাব্বারতা, আপনি কেন হযরত সাদ ইবনে মুয়াজের দাফনের পরে তসবিহ পাঠ করলেন এবং তারপরে তকবির পাঠ করলেন? কলা, আল্লাহ রসুল বললেন, লাকাদ তাদায়াকা আলা হাযাল আবদিস সালিহ কবরুহু, অবশ্যই এই নেক বান্দার উপরে তার কবর সংকীর্ণ হয়ে গিয়েছিল। হযরত সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহ রাসূলের একজন সাহাবী, তার উপরেও কবর সংকীর্ণ হয়ে গিয়েছিল। তো সেই জন্যই আল্লাহ রসুল তসবিহ এবং তকবির পাঠ করছিলেন। হাত্তা ফাররাজাহুল্লাহু আনহু, তো আমাদের এই তসবিহ এবং তকবির পাঠ করার কারণে আল্লাহ তাআলা তার কবরকে আবার প্রশস্ত করে দিলেন। রাওয়াহু আহমদ। ওয়ান ইবনি উমারা ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা হাযাল্লাযী তাহাররাকা লাহুল আরশু। হযরত আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বলেছেন, এই ব্যক্তি যিনি ইন্তেকাল করার কারণে আল্লাহ তাআলার আরশ কেঁপে উঠেছিল, তিনি হলেন হযরত সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু। এবং ফুতিয়াত লাহু আবওয়াবুস সামাই, এবং তিনি ইন্তেকালের পরে তার জন্য আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়েছিল। ওয়া শাহিদাহু সাবউনা আলফান মিনাল মালাইকাতি, এবং স্বয়ং হযরত সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহুর জানাজায় ৭০,০০০ ফারিস্তা উপস্থিত ছিল, অর্থাৎ ওনার জানাজায় ৭০,০০০ ফারিস্তা তার জানাজা নামাজ পড়েছিল। এরপরেও লাকাদ দুম্মাতান সুম্মা ফুররিজা আনহু, এরপরেও হযরত সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহুর কবর সংকীর্ণ হয়ে গিয়েছিল তার উপরে, অতঃপর তার কবরকে আবার প্রশস্ত করে দেওয়া হয়েছিল। রাওয়াহুন নাসাই। এই শেষের দুটো হাদিস থেকে আমরা জানতে পারলাম, একজন আল্লাহ রসুলের সাহাবী, আল্লাহ রসুল নিজেই বলছেন যে ইনি সলেহ নেক বান্দা,
তারপরেও তার কবর তার উপরে সংকীর্ণ হয়ে গিয়েছিল। তো আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই কবরের আযাব থেকে হেফাজত করেন। কারণ এর আগের দিনকে আমরা হাদিস শরীফে পড়েছিলাম, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সেখানে বলেছেন যে কবর হলো অনেকগুলো মঞ্জিলের একটি মঞ্জিল, অনেকগুলো ঘাটির একটি ঘাটি। এই ঘাটি থেকে যে পরিত্রাণ পাবে, পরের ঘাটিগুলো এসে ছাড় পেয়ে যাবে। আর কবরেই যদি কেউ ধরা পড়ে যায়, তাহলে আখেরাতে, পুলসিরাতে এবং বিচারের দিনে সে ধরা পড়ে যাবে। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সকলকে যখন আমরা ইন্তেকাল করব, যেন কলেমা তাইয়্যিবা পড়ে ইন্তেকাল করি, এবং কবর নামক এই ঘাটি থেকে যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিত্রাণ দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।